Our hearts beat to the steady streets. পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত, পশ্চিমবঙ্গের একমাত্র উইন্ডমিল, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফিশিং হারবার, পাশাপাশি ঝাউ আর ম্যানগ্রোভের জঙ্গল, এই সব কিছু একসাথে পাবেন বকখালিতে। বকখালিতে সাইট সিনে কী কী আছে, বকখালিতে চোরাবালি আছে কি না, বকখালিতে কখনই বা সমুদ্র স্নান করবেন, এই সব কিছুর উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never ট্রেনে বকখালি যেতে হলে শিয়ালদা সাউথ লাইন থেকে লোকাল ট্রেনে নামখানায় পৌঁছাতে হয়। তারপর আপনাকে টোটো, অটো কিংবা বাস ধরে বকখালি। কলকাতা থেকে এবং বালুরঘাট থেকে বকখালি কী করে পৌঁছবেন এর ভিডিও আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেটা অবশ্যই দেখে নিতে পারেন। এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে বকখালি যাওয়া এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, every shot from the top, we're gonna be two hearts running wild. বকখালিতে রাস্তার দুপাশ দিয়ে বিচ থেকে থানা পর্যন্ত প্রায় ৭৫টি হোটেল রয়েছে। সেই কারণেই অগ্রিম বুকিং না করে এলেও রাস্তার পাশের হোটেলগুলিতে রুম আশা করি পেয়ে যাবেন। রাস্তার পাশের এই হোটেলগুলি যথেষ্ট সুন্দর এবং এখানেও এসি এবং নন এসি দুটিরই ব্যবস্থা রয়েছে। নন এসি রুমগুলো ৩০০ টাকা থেকে শুরু, এসি রুমগুলো ৭০০ টাকা থেকে শুরু। যেহেতু এগুলো রাস্তার ধারে, বিচের ধারে নয়, সেই জন্য ভাড়াটি যথেষ্ট কম। আমি একটি হোটেলের খোঁজ আপনাদের দিচ্ছি, সেটি হলো হোটেল সমুদ্র সৈকত। এই হোটেলটির রুম ভাড়া ৪০০ টাকা থেকে শুরু, এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে ফ্রি টোটো সার্ভিস রয়েছে, মানে আপনি এই হোটেল থেকে বাজারে যেতে চাইলে অথবা সমুদ্র সৈকত যেতে চাইলে আপনি ফ্রিতেই টোটোতে যেতে পারবেন। Now the morning is the afternoon, we lay awake in bed, the laughs so loud as the hours pass, we're gonna do it all again. দীর্ঘ একটা জার্নির পর আমরা আমাদের যে বুক করা রয়েছে রিসর্টটি, সেই রিসর্টটির নাম হলো বিচ বাংলো রিসর্ট, সেখানে আমরা পৌঁছে গেছি। এবার আমাদের চেক ইন করার জন্য যে প্রক্রিয়াগুলি রয়েছে, রেজিস্ট্রেশন, ডকুমেন্টস ভেরিফিকেশান, সেই কাজগুলি করে নেব আমরা এখন। Now the morning is the afternoon, we lay awake in bed, the laughs so loud as the hours pass. আমাদের চেক ইনের প্রসেসিংয়ের পর আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে আমরা আমাদের নিজেদের রুমে যাচ্ছি। আমি রুমে গিয়ে রুমের ভেতরটা আপনাদের দেখাবো কেমন রয়েছে আমাদের এই বিচ বাংলো রিসর্টের রুম। আমাদের মোট 3টি রুম বুক করা রয়েছে, তার মধ্যে এটি একটি রুম। দেখুন, একটি কিং সাইড বেড রয়েছে, এসি রয়েছে, তার সঙ্গে একটি বড় ওয়ার্ড্রপ এবং তার পাশে একটি আয়না লাগানো রয়েছে। আর এর সঙ্গেই একটি অ্যাটাচ ব্যালকনি রয়েছে, যেখানে দাঁড়িয়ে খুব সুন্দর সময় কাটানো যাবে। সামনেই সমুদ্র, নারকেল গাছ, খুব সুন্দর দৃশ্য। এরপর আমি আমাদের যে টপ ফ্লোরের রুমটি রয়েছে সেই রুমটিও আপনাদের দেখাবো, ভেতরে কি কি রয়েছে, বাথরুম কেমন আছে, দেখতে থাকুন।
আমরা টপ ফ্লোরে চলে এসেছি। টপ ফ্লোর থেকেও খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। আমাদের বুক করা এই রিসর্টটি একেবারে বিচের ওপরে, যার কারণে এখানে রুম ভাড়া একটু বেশি। দেখুন, এটা আমি যে রুমে ছিলাম সেই রুমটি। এই রুমটিও যথেষ্ট সুন্দর, পরিষ্কার। প্রত্যেকটি রুমেই টিভি রয়েছে, তার সঙ্গে ফ্যানও রয়েছে এবং এসিও রয়েছে। কিং সাইজ একটি বেড রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম, বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট, তার সঙ্গে একটি বেসিন, গিজারও রয়েছে। বাথরুমেও আয়না রয়েছে। বাথরুমটিও যথেষ্ট পরিষ্কার। আমাদের রুমের সঙ্গেও একটি ওয়ার্ড্রব রয়েছে। তো মোটামুটি এই ছিল আমাদের রুমের ভেতরটা। প্রতিটি রুমেই যে কিং সাইড বেড রয়েছে, সেই কিং সাইড বেডে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। আমরাও টোটাল 7 জন ছিলাম। দুটো রুমে ছিলাম 2 জন করে, আর একটা রুমে ছিল 3 জন। সুতরাং আপনারা 3 জন এলে অবশ্যই একটা রুমে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমাদের রুম ভাড়া পড়েছিল 1600 টাকা পার রুম। রিসর্টের ডাইনিংয়ে এসে আমাদের ব্রেকফাস্টটা সেরে আমরা এবার সমুদ্র সৈকত যাব। প্রচণ্ড রৌদ্রু। আপনারা অবশ্যই এই সময় এলে, এপ্রিল, মে, জুন, জুলাই এলে অবশ্যই ছাতা নিয়ে আসবেন, কারণ এই রৌদ্রে সানস্ট্রোক হওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে। সেই জন্য সাবধানতা অবলম্বন করাটাই উচিত। তো আমরা যাচ্ছি। বকখালির সমুদ্রে আজ হয়তো স্নান করা হবে না, কিন্তু আমি কখন স্নান করাটা সঠিক সময় সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। বকখালি সমুদ্রে কিছুক্ষণ পা ভিজিয়ে আমরা এরপরে যাব লাঞ্চ করতে। আমরা এখন বকখালির বাস স্ট্যান্ডে চলে এসেছি, আদি বনশ্রী এসি হোটেলে। এখানে পাশাপাশি দুটি হোটেল রয়েছে, একটি আদি বনশ্রী এসি হোটেল এবং একটি বনশ্রী এসি হোটেল। আমি দুটি হোটেলেই খেয়েছি, দুটি হোটেলের রিভিউ আপনাদেরকে দেখাবো। এটা আদি বনশ্রী এসি হোটেলের মেনু কার্ড, আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। তো আজকে আমরা নিয়েছি বিরিয়ানি, তার সঙ্গে কাতলা ফিশ থালি। সবগুলোর দামই ওই মেনু কার্ডটিতে ওই উল্লেখ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। খাবার যথেষ্ট ভালো ছিল, আমরা তো বেশ তৃপ্তি করেই খেয়েছি। কাতলা ফিশ থালিতে ছিল মাছ, ডাল, সবজি, পাঁপড়, আলু পোস্ত এবং চাটনি। বকখালিতে আমাদের আজ প্রথম দিন আমরা দুপুরে লাঞ্চ সেরে আমাদের রিসর্টেই রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা এসেছি। বিচ পাড়ের যে এখানে বাজারটি রয়েছে, এখানে বিভিন্ন খাবারের দোকান, বকখালির যে বিখ্যাত মাছ ভাজার দোকান, এছাড়াও বিভিন্ন জিনিসপত্রের দোকান এবং সমুদ্রের পাড়ে যে চেয়ার পাতা রয়েছে সেখানে বসে সময় কাটানো, সেসব করতেই আমরা এসেছি। আমরা বিভিন্ন খাবার এখানে ট্রাই করেছি, যেমন ফুচকা, ভুট্টা, এছাড়াও এখানকার লস্যি খেয়েছি। লস্যিটা খুব খেতে ভালো ছিল, ও পাপড়ি চাটও আমরা ট্রাই করেছি। তো আপনারা এলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন। আমাদের তো বেশ ভালোই লেগেছিল, আপনাদেরও খুব ভালো লাগবে। বিচ পাড়ের মার্কেটগুলোতে যে সামুদ্রিক বিভিন্ন ঝিনুকের তৈরি গহনাগুলো এখানে পাওয়া যায়, সেগুলো খুব ইউনিক ছিল। আপনারা চাইলেই আপনার প্রিয়জনদের জন্য সেটা কিনে নিয়ে যেতে পারেন। এখানে যে মাছ ভাজাগুলো এখানে বিক্রি হচ্ছে, দেখুন এটা লবস্টার, তার পাশেই রয়েছে বড় একটি অক্টোপাস। এই অক্টোপাসটির দাম 600 টাকা প্লেট, মানে এক পিস 600 টাকা। ছোটোগুলো যেগুলো আছে এই সবগুলো 250 টাকা প্লেট। এছাড়াও আরও নানান ধরনের সামুদ্রিক মাছ এই স্টলটিতে রয়েছে। এরকম আরও অনেক স্টল এই সমুদ্রের পাড়ে রয়েছে। সমুদ্রের বিভিন্ন মাছ, এরা অনেক তাজা মাছ, যেমন এই মাছটি দেখুন নড়ছে, এরকমই প্রচুর তাজা মাছ। ভোলা মাছও এখানে রয়েছে। 500-600 ওজনের যে ভোলা মাছগুলি এখানে আছে সেগুলো 300-350 টাকা, মানে আপনারা দরদাম করতে পারেন। এছাড়াও এখানে আরও নানা রকম মাছ, সব মাছের নাম তো আমি জানি না, কিন্তু যেগুলো মাছ জানি, যেমন ধরুন একটু মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো, সেগুলো 8 পিস 250 টাকা।
একটু বড় সাইজের যে পমফ্রেট মাছগুলো সেগুলো পার পিস 150 টাকা। এগুলো বিভিন্ন মাছ রয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার আমরা এই বিচ পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে রাত্রের যে ডিনার, সেই ডিনারটি আমাদের রিসর্টেই করব। তো রিসর্টে কেমন খাবারের কোয়ালিটি এবং কীরকম দাম আমি আপনাদেরকে এর আগেই মেনু কার্ডটি শেয়ার করেছি। আমি এবার খাবার কোয়ালিটিটি আপনাদেরকে দেখাবো। এটা দেখুন, বকখালি বাস স্ট্যান্ডের পাশেই, মানে বিচে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশে এই দোকানগুলি কিন্তু সারাদিনই খোলা থাকে। শুধুমাত্র বিচের সঙ্গে যে দোকানগুলি রয়েছে, অর্থাৎ বিচের ওপর যে দোকানগুলি রয়েছে, সেগুলো একমাত্র সন্ধ্যের পরে খোলে। কিন্তু এটা যে বিচের আগে, মানে বিচে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশের দোকানগুলি, এগুলো সারাদিনই খোলা থাকে। দেখুন আমাদের রাতের বিচ বাংলো রিসর্ট আলোকসজ্জায় সজ্জিত, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে বসে সারা রাত কেটে যাবে কিভাবে আপনারা বুঝতেই পারবেন না। আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ছিল, সেটি হলো বকখালি এলে অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন, কারণ এখানে আশেপাশে কোথাও এটিএম নেই। যদিও বেশিরভাগ দোকানেই এখানে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রয়েছে। দেখুন, এটা আমাদের বকখালি বিচ বাংলো রিসর্টের নিয়মাবলী। আপনাদের এলে অবশ্যই এই নিয়মাবলী ফলো করতে হবে। এবার আমাদের সময় হয়ে গেছে ডিনারের। আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম রুটি, তার সঙ্গে দিয়েছিলাম এগ তরকা, এবং তার সাথে ছিল 4টে রাইস এবং ডাল ও মিক্স সবজি। এখানে প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে দাম আমাদেরকে পে করতে হয়েছে। এভাবেই মেনু কার্ডে উল্লেখ ছিল, আপনারা মেনু কার্ডটা দেখে নেবেন। এখানে খাবারের পরিমাণ যথেষ্ট ভালো ছিল এবং কোয়ালিটিও দারুণ। আমরা খেয়ে দেখেছি, খুবই সুন্দর। মিক্স সবজিতে পনিরও ছিল, আর এগ তরকাটিও যথেষ্ট পরিমাণে ছিল। এক প্লেট এগ তরকা আমাদের দুজনের হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। আজকে বকখালিতে এসে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে সাইট সিনিংয়ে বেরোবো। তো আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে। আমরা কালকে রাত্রেই টোটো রিজার্ভ করে রেখেছিলাম। পার টোটো আমাদের 250 টাকা করে লেগেছে। আমি টোটোর নাম্বার এবং ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। তো সাইট সিনিংয়ে আমাদের কোথায় কোথায় নিয়ে যায় আমি ভিডিওর পরবর্তী অংশগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা। ভিডিও আমি আলাদা করে আমার ভিডিও দেব, আপনারা সেটা অবশ্যই দেখবেন। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের দুটো টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোতেই আমরা সাইট সিনিংয়ে যাব। আমাদের সাইট সিনিংয়ে মোট 4টি জায়গায়, অর্থাৎ 4টি স্পটে ঘোরাবে। সেই 4টি 1 নম্বর স্পট, অর্থাৎ প্রথম স্পট আমরা যেখানে যাব সেটি হলো ফ্রেজারগঞ্জ। 2 নম্বর কার্গিল সৈকত, 3 নম্বর বেনফিশ মৎস্য বন্দর, এবং 4 নম্বর অর্থাৎ শেষ যে স্পটটি রয়েছে সেটি হলো হেনরিস আইল্যান্ড। সাইট সিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে আলাদা করে আসবে। এই 4টি সাইট সিনিং করে আমরা ফিরে এসে সমুদ্র স্নান করব। তারপর আমরা লাঞ্চ করতে চলে যাব বনশ্রী হোটেলে। এই আমাদের আজকের প্ল্যান। আমাদের সাইট সিনিং সেরে ফিরে আসতে আসতে ভাটা হয়ে গেছে। সেই কারণে এখন আমরা সেই যে 1 কিলোমিটার দূরে সমুদ্র চলে গেছে সেখানে যাব না। আমরা এই সামনেই যে সমুদ্রের তৈরি জলাশয় সেখানেই আমরা স্নান সেরে নেব। কিন্তু আমরা এর পরদিন অবশ্যই জোয়ারের সময় সমুদ্র স্নান করব। ঢেউ নেই সেভাবে, কিন্তু জল বেশ ঠান্ডা। আপনি যদি জলের খুব ঢেউ পেতে চান তাহলে কিন্তু আপনাকে জোয়ারের সময়ই আসতে হবে। আর এই জোয়ারের এক্স্যাক্ট সময় কিভাবে জানবেন তার পদ্ধতিও আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সমুদ্র স্নান সেরে আজ আমরা এসেছি দ্বিতীয় দিন বনশ্রী এসি হোটেলে দুপুরের লাঞ্চ সারতে।
আজকের লাঞ্চে আমরা নিয়েছিলাম ভোলা ফিশ থালি, যা আমাদের পড়েছিল পার মিল 160 টাকা। একটা বড় সাইজের ভোলা মাছ আমাদের দিয়েছিল প্রত্যেককে একটা করে, এবং তার পাশাপাশি ছিল ভাত, স্যালাড, পেঁয়াজ, লঙ্কা, একটি সবজি, ডাল এবং আলু পোস্ত, আর শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড়। যেহেতু এটা মিল সিস্টেম, সেই কারণে আপনি পরবর্তীতে ভাত নিলে সেটার কোনো এক্সট্রা পে করতে হয় না। আজ আমাদের বকখালিতে তৃতীয় অর্থাৎ অন্তিম দিন। আজ আমি আপনাদের বকখালিতে জোয়ার ভাটার সঠিক সময় কী করে জানবেন সেই পদ্ধতিটি দেখাবো। প্রথমে আপনারা গুগল খুলে সেখানে গিয়ে হাই টাইড টুডে অ্যাট বকখালি লিখে সার্চ করুন। তারপর tidechart.com সেই অপশানে গিয়ে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে সাগর আইল্যান্ড দেখাবে, সেখানে গিয়ে ক্লিক করবেন। তারপর সেই অপশানটি খুলে গেলেই দেখতে পাবেন যে উঁচু যে জায়গাগুলি রয়েছে সেখানে যে টাইমটি লেখা আছে সেটা হলো জোয়ারের সময়, এবং নিচু যে জায়গাগুলি রয়েছে যে রেড কালারের যে টাইম দেওয়া আছে সেটা হলো ভাটার সময়। আমরা সেটা দেখেই জোয়ারের এক্স্যাক্ট সময় দেখে আমরা শেষ দিনে এসে সমুদ্র স্নান সেরেছি। খুবই হালকা। এবারের মতো আমাদের বকখালি ট্যুর শেষ। আমরা বকখালি বাস স্ট্যান্ড থেকে, অর্থাৎ আমরা যে বনশ্রী হোটেলে খেয়েছিলাম সেখান থেকে হাঁটা পথে 1 মিনিট হাঁটলেই সামনেই অটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা একটা অটো 400 টাকা দিয়ে বুক করে আমাদের হোটেলে নিয়ে এসেছিলাম। হোটেল থেকে সমস্ত জিনিসপত্র তুলে আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অটোতে চেপে আমরা এখন বকখালি থেকে নামখানার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর নামখানা থেকেই দুপুর 1:38-এ আমাদের ট্রেন রয়েছে মাঝেরহাট লোকাল। আমরা এই মাঝেরহাট লোকাল ট্রেনে চেপে ঢাকুরিয়া স্টপেজে নামবো, আর ঢাকুরিয়া থেকে আমরা যে কোনো ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছে যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি 10:30-এ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।